দর্শক, লন্ডনের একটি ল ফার্ম থেকে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে দেয়া মৃত্যুদণ্ড বাতিল করার আলটিমেটাম দেয়া হয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে 14 দিনের আলটিমেটাম দেয়া হয়েছে। এই 14 দিনের মধ্যে যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ব্যাপারে সিদ্ধান্ত না নেয়, তাহলে আইনি লড়াইয়ে আন্তর্জাতিক আদালতে আইনি লড়াইয়ে যেতে চাইছে এই ল ফার্মটি, এবং সেটা আওয়ামী লীগের পক্ষে, শেখ হাসিনার পক্ষে। তার মানে শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে আইনি লড়াইয়ে যাচ্ছেন। এই ঘটনা যখন ঘটছে, তখন বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বর্তমান চিফ প্রসিকিউটর এটাকে আদালত অবমাননা হিসেবে দেখছেন। কেন এটা আদালত অবমাননা হলো? কোনো একটা প্রতিষ্ঠান কোনো একটা আদালতকে এরকম লিগ্যাল নোটিশ দিতে পারে কি পারে না, চলুন একটু জেনে দেখি তার বক্তব্যের মাধ্যমে, এবং কি পরিণতি হতে চলেছে এই ঘটনার মধ্য দিয়ে। সরকার কি খুবই বিপাকে পড়তে চলেছে কিনা, বিব্রতকর পরিস্থিতি সরকারকে ফেস করতে হবে কিনা, প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইনগুলো মানে ক্রমেই অন্যদিকে যাচ্ছে কিনা, এই আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা 71-এর যুদ্ধাপরাধীদের জন্য তৈরি করা ট্রাইব্যুনাল, সেখানে শেখ হাসিনার বিচার করা, এটা অনেক আগে থেকেই বিতর্কের জন্ম দিয়েছিল। সেই বিতর্কের কথা ওই লন্ডনের ল ফার্ম থেকেও বলা হয়েছে যে এই আদালতে শেখ হাসিনার বিচার হতে পারে না। এই ব্যাপারগুলো কোন দিকে যেতে পারে, কোন দিকে মোড় নিতে পারে, সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে চিঠির কথা, লিগ্যাল নোটিশের কথা। তার আগে একটি মানবিক কথা বলতে চাই। ফুড ফর অল নতুন এই চ্যানেল 5 জন তরুণের স্বপ্নযাত্রা, অসহায় ক্ষুধার্ত মানুষের পাশে তারা রান্না করা খাবার নিয়ে থাকতে চাইছে। তাদের এই মানবিক উদ্যোগটাকে আমরা সমর্থন করেছি। আপনারা অন্তত ডেসক্রিপশন বক্সে দেয়া লিঙ্কে গিয়ে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাদের এই মানবিক কর্মকাণ্ডকে অনুপ্রাণিত করবেন, যেন এই মানবিক বার্তাটা সারা পৃথিবীতে পৌঁছে যেতে পারে। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটা বাতিল করতে হবে, এই মর্মে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে লন্ডনের একটা আইনি ফার্ম থেকে, এবং সেই লিগ্যাল নোটিশে 14 দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে। এটা বেশ ভয়াবহ একটা ব্যাপার, এবং এটার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বর্তমান চিফ প্রসিকিউটর। তিনি এটাকে আদালত অবমাননা বলছেন। চ্যানেল 24-এর এই শিরোনামটা দেখে নিন। সেখানে আমিনুল ইসলাম, চিফ প্রসিকিউটর, তিনি বলছেন যে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাতিল চেয়ে চিঠি আদালত অবমাননা কর। চিফ প্রসিকিউটর কিভাবে, সেটা চলুন একটু জেনে দেখি। মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের দেয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো চিঠি আদালত অবমাননাকর বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। এটা কেন আদালত অবমাননাকর হবে সেটা একটু যাই। আজকে তিনি চ্যানেল 24-কে বলেছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পক্ষে লন্ডন থেকে ল ফার্ম দিয়ে ট্রাইব্যুনালে চিঠি পাঠানোর আইনে সুযোগ নেই। অর্থাৎ এই চিঠি পাঠানোর আইনে কোনো সুযোগ নেই, এটা চিফ প্রসিকিউটর দাবি করছেন। ট্রাইব্যুনালকে বিতর্কিত করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই চিঠি পাঠানো হয়েছে। এখন যাদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল ব্যবস্থা নিচ্ছে, তারা তো তাদের সেফটির জন্য তাদের পক্ষে অনেক কর্মকাণ্ডই করবে। সেখানে ট্রাইব্যুনাল বিতর্কিত হলো কি হলো না, সেটা তো তাদের যায় আসবে না। সুতরাং তারা তাদের কাজ করেছে। এখন আপনি আইনের ব্যাখ্যা দিতে পারেন যে এটা আইনের মধ্যে না, এটা আইনের পরিপন্থী। জানা যায় গত 30 মার্চ মেইলে শেখ হাসিনার বিরুদ্ধে দেয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল চেয়ে ট্রাইব্যুনালে চিঠি পাঠান তার পক্ষে যুক্তরাজ্যের আইনজীবী কিংসলি নেপোলি। বৈষম্য বিরোধী আন্দোলন দমনে ছাত্র জনতাকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে গত 17 নভেম্বর মৃত্যুদণ্ড দেয়া হয়। বিচার চলার সময় তিনি অনুপস্থিত থাকায় তার পক্ষে আইনজীবী নিযুক্ত করেন ট্রাইব্যুনাল। আইন অনুযায়ী এই রায় পরিবর্তন বা বহাল রাখার ক্ষমতা রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। শেখ হাসিনার পক্ষে যুক্তরাজ্য ভিত্তিক ল ফার্ম কিংসলি নেপলির পাঠানো ওই চিঠিতে বলা হয়, শেখ হাসিনার অনুপস্থিতিতে কিভাবে যেভাবে বিচার করা হয়েছে এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তাতে আন্তর্জাতিক আইন ও ন্যায় বিচারের মৌলিক মানদণ্ড লঙ্ঘন করা হয়েছে। শেখ হাসিনার বিচার প্রক্রিয়াকে অন্যায্য এবং অবৈধ বলা হয়েছে সেই চিঠিতে। চিঠির পরিপ্রেক্ষিতে কি ব্যবস্থা নেওয়া হলো
তা 14 দিনের মধ্যে জবাব দেওয়ার অনুরোধ জানিয়েছে কিংসলি নেপোলে। অর্থাৎ 14 দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে, যেটা শুরুতেই বলছিলাম, এবং সেটাকে আদালত অবমাননার শামিল বলছেন বর্তমান চিফ প্রসিকিউটর। তিনি বলছেন যে আইনে এরকম কোনো সুযোগ নেই, এবং তিনি বলছেন যে এই আদালতকে বিতর্কিত করার জন্য এটা করা হয়েছে। আদালতকে বিতর্কিত আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার পক্ষে এটা তো করতে চাইবেই, খুবই স্বাভাবিক। যে আদালত শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে সেই আদালতকে বিতর্কিত করতে যদি তারা পারে, এবং আদালতকে বিতর্কিত করা যদি সম্ভব হয়, আন্তর্জাতিক মহলে যদি এটার মানে ব্যাপারে একটা জনমত তৈরি করতে তারা পারে, তাহলে সেটা তাদের পক্ষেই যাবে, আর তাদের নিজের সেফটির জন্য এই কাজগুলো তারা করবে, এটাই স্বাভাবিক। সুতরাং মানে ওই মানে আদালতকে বিতর্কিত করতে চাওয়া এই বক্তব্য খুব একটা মানে প্রাসঙ্গিক বক্তব্য নয়, বরং এটা তিনি যেটা বলেছেন যে এটা আইনের ভেতরে নয়। এখন দেখার বিষয় যে লন্ডনের এত বড় একটা ল ফার্ম যেখান থেকে এই আইনি নোটিশ দেয়া হয়েছে, তারা কি আইনের ব্যত্যয় ঘটিয়ে এই কাজ করেছে? যেটা আইনের মধ্যে পড়ে না সেরকম চিঠি তারা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠিয়ে দিল, সেটাও একটা বড় প্রশ্ন। এবং তারা যখন বলছে যে এটা নিয়ে তারা আন্তর্জাতিক অপরাধ মানে আন্তর্জাতিক আদালতে যাবে, এবং এই যে কর্মকাণ্ড শেখ হাসিনার বিচারকে কেন্দ্র করে করা হয়েছে তার পক্ষে মানে লড়ার কাউকে সুযোগ দেওয়া হয়নি, যথেষ্ট সময় দেওয়া হয়নি, আদালতের বিচারক, প্রসিকিউটর, চিফ প্রসিকিউটর তাদের রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ করা হয়েছে। এই অভিযোগগুলো যদি আন্তর্জাতিক আদালতে ওঠে তাহলে কি বাংলাদেশের জন্যই সেটা বিব্রতকর পরিস্থিতি হবে না? সব মিলিয়ে কোন পরিস্থিতির দিকে যাচ্ছে তাহলে সবকিছু? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।